বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন জাকাতের ভেদ। জাকাতে মাল পবিত্র হয়, যাহার ধন সম্পদ স্বর্ণ রূপা টাকা পয়সা আছে, তাহার 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 100 ভাগ হইতে 2.5 ভাগ জাকাত দিতে হইবে। কিন্তু এ দেহরাজ্যে বহু মূল্যবান সম্পদ রহিয়াছে, অর্থাৎ 40 গঞ্জ মালও রহিয়াছে, তার 1 গঞ্জ মালই অপবিত্র রহিয়াছে। ইহার জাকাত না দিলে ওজুটাও অপবিত্র হইয়া যায়। ইবাদত মন বসে না, মনকে নফসরূপী শয়তান সর্বক্ষণ ওয়াসা দেয়, পাপ কার্যে চালিত করে। অনেকেই বলিতে পারেন যে হজ জাকাত ধনী লোকদের জন্য, যাহাদের মাল নেই তাহাদের জাকাত দিতে হবে না। কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত চলিবে না যে আমার ধন সম্পদ ছিল না, তাই আমি জাকাত দিতে পারি নাই, হজ করিতে পারি নাই। আল্লাহ বলিবেন যে আমার ইবাদতের জন্য যে সব জিনিসের প্রয়োজন তাহা তোমাদের সকলের আপন দেহবান্ডি দিয়াছি। এই অজুতে 40 গঞ্জ মাল আছে, 7 জন মিসকিন ভাণ্ডে আছে, ইহার 1 গঞ্জ মাল অপবিত্র, তাহা এই 7 জন মিসকিনকে দিলেই অজুতের জাকাত আদায় হইবে। টাকা পয়সার প্রয়োজন হবে না, দেল কাবাতে হজ করিলে হজ কাটি হবে। অনেকেই বলিতে পারেন যে মদিনা শরীফে না গেলে রাসূলের রওজা জিয়ারতের সৌভাগ্য হবে না। নবীজি তো জীবিত আছে, হায়াতুল মুরসালিন, জিন্দা নবী সর্বস্থানেই বিরাজিত। আওয়াল আখের জাহের বাতেন 4 আকসামেই নবী আছেন। চিনাচিনির অভাবেই আমরা সকলেই অন্ধকারে পড়ে আছি। যাহাদের জ্ঞান চক্ষু খুলিয়াছে তাহাদের মনের অন্ধকার দূর হইয়াছে, পঞ্চবেনা আদায়ের তৌফিক তাহাদের হইয়াছে। যাহার জাহেরা মাল নেই সে জাহেরা জাকাত হইতে রেহাই পাইতে পারে, কিন্তু হাকিকতের অজুত সম্পদের জাকাতের অংশ দান না করিলে আমাদের সকলের দেহ পবিত্র হইবে না। জাকাতে বকিলি করিলে তাহার জন্য বেহেশত নেই। তাই শেখ সাদি বলিয়াছেন, বকিলার বোহাত জাহেদ 12 ভাগ, বেহেশতে নাবা সুদ বা হুকুমের খবর। অর্থাৎ বকিল যদি জঙ্গলবাসী হয় এবং দরিয়া পার হইয়া যেতে পারে, তবুও সে বেহেশতবাসী হইবে না। আল্লাহ কুরআনে সূরা ইমরানের মধ্যে বলিয়াছেন, লান তালুন বেররা হাত্তা তুলকি কুমিম্মা তুহেব্বান, অর্থাৎ যে পর্যন্ত তুমি তোমার কাজ মুহাব্বতের জিনিস খরচ না করো সে পর্যন্ত কখনো তুমি ভালো হইতে পারিবে না। তাই জেনে চিনে ও বুঝে জাহের ও বাতেনের জাকাত আদায় করে পবিত্রতা লাভ করে নামাজের কায়েমের চেষ্টা করা একান্ত আমাদের সকলের প্রয়োজন, নচেত লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।